হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি চলে এসেছি নানীদের বাড়িতে তালগাছতলে আমার নানার ক্ষেতে। তো নানা অনেক কিছু চাষ করে যেহেতু, তাই আমি খেতে আসছি কিছু নিতে রান্না করার জন্য। নানি বলল, ইয়ে দেখ খেতে বেগুন হয়েছে নাকি, হইলে নিয়ে আয় আর আলু তুলে নিয়ে আসিস। এর জন্য আমি খেতে চলে এসেছি। তো আমি এখন বেগুন তুলছি। প্রচুর বেগুন হয়েছে খেতে। তো আমার যে কটা বেগুন লাগবে আমি সেই কটা বেগুনে নিয়ে নিয়েছি এই যে। তো এখন আমি আলু তুলবো। এই তো আলু, খুবই সুন্দর ছোট ছোট আলু, নতুন আলু। এই আলু ভর্তা করে খেতে অনেক মজা লাগে, ছোট আলু। তারপর আমি অনেকগুলো আলু তুলে নিলাম। এই যে দেখুন কি সুন্দর আলু। আলু তুলতে অনেক ভালো লাগে। এই তো আমার আলু তোলা শেষ, অনেকগুলো আলু তুলেছি। এখন আমি কিছু আলু শাক তুলছি। আলু শাক খেতেও কিন্তু অনেক মজা। এই তো আমার আলু শাক তোলা শেষ। এখন আমি তিল খেতে চলে গেলাম। এই যে তিলগুলোকে উঠাতে হবে। তিল তিল হয়ে গিয়েছে, তো এখন এগুলোকে উঠাইয়া বাড়িতে নিয়ে যেতে হবে। তো আমিও একটু করে দিচ্ছিলাম, তিল গাছ এভাবে টেনে টেনে উঠাচ্ছিলাম। এই যে তিল গাছ, এগুলো নিয়ে বাড়িতে রাখবে। তারপরে এগুলো শুকালে তারপরে এগুলো থেকে তিল বের করবে। আমি অনেকগুলো গাছ উঠিয়ে দিয়েছি। এই তো তো দেখতেই পাচ্ছেন তিল ক্ষেত। এই যে ওই পুরোটা জায়গা জুড়ে তিল ছিল, সব উঠিয়ে ফেলেছে, এভাবে উঠিয়ে উঠিয়ে রেখে দিয়েছে। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়ির দিকে যাচ্ছিলাম, তারপর চোখে পড়লো এই জঙ্গলটা। এই জঙ্গলে আগে প্রায় প্রায় আসতাম আমরা সবাই মিলে ছোটবেলায়। তারপর এখানে এসে গাছে উঠতাম। তো আমার এই জঙ্গলটা দেখে মনে পড়লো, তাই এখানে আসলাম। তো এই শেষে যখন যদি গাছে না উঠি তাহলে কি হয়। তারপর আমি গাছে উঠলাম ভয়ে ভয়ে, অনেক দিন ধরে গাছে উঠি না। সেই ছোটবেলায় প্রচুর গাছে উঠতাম। এই গাছটাতে আমি একটু বেশি উঠতাম। তো অনেক দিন পরে সেই ছোটবেলার গাছটাতে উঠেছি, অনেক ভালো লাগছে। তারপর এখানে কিছুক্ষণ আমি বসে রইলাম। এখন নেমে যাব। উঠেছি তো খুব সহজেই, কিন্তু নামতে অনেক কঠিন লাগছিল আর অনেক ভয় লাগছিল যদি পড়ে যাই। তারপরেও অনেক কষ্ট করে নামলাম। এখন বাড়ির দিকে চলে যাব। অনেক ঘোরাঘুরি করলাম। এই তো বাড়িতে চলে এসেছি। আমার মামার ঘর উঠাচ্ছে, এটা আমার মামার ঘর, এখনো হয়নি, কিছু সময় লাগবে। তারপর দেখলাম ছাগল,
তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।